দ্বিতীয় নাম্বার, আমাদের এই সন্তানরা বেড়ে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সন্তান জন্ম গ্রহণ করার পরে 1 নাম্বার যে অধিকার সন্তান লাভ করে সেটা হলো দুধ পান করার অধিকার। এই সন্তান তার মায়ের দুধ পান করবে, এটা সন্তানের অধিকার, করাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না হাওলাইন কামিলাইন, যারা মহিলা সন্তান জন্ম দিবে এইরকম মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। আল্লাহর পক্ষ থেকে এটা বিধান। আধুনিক জামানার মেয়েরা, এটা তো আপনারা যারা জীবন শেষ করে ফেলেছেন আপনারা এই সময় পান নাই। এখন বর্তমান সময়ের মেয়েরা সন্তান হওয়ার পরে দুধ পান করাইতে চায় না, বলে যে বাজার থেকে দুধ কিনে নিয়ে আসেন, ওইটা কিনে নিয়ে আসেন, ডাক্তারকে বলেন অন্য কিছু খাওয়ান। দুধ পান করাইতে যে কষ্ট লাগে, দুধ পান করায় না। অথচ মায়ের দুধ সন্তানের জন্য খুবই উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 বছরের কথা, 2 বছর দুধ পান করাতে হবে। ডাক্তাররা বলে যে 6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছু মুখে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে 6 মাসের কথা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর দুধ পান করানোর জন্য বলছেন। 2 বছর দুধ পান করানো কেন? ডাক্তাররা বলে 2 বছর পর্যন্ত সন্তানের হাড্ডি যেগুলো আছে এই হাড্ডিগুলো প্রস্তুত হয়। এই হাড্ডিগুলো যত বেশি দ্রুত প্রস্তুত হবে, তার ব্রেন যত বেশি দ্রুত প্রস্তুত হবে, এই সন্তান ভবিষ্যতে তত বেশি লম্বা হবে, চওড়া হবে, বুদ্ধিমান হবে। যেই সন্তান 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাইছে আর যেই সন্তান 2 বছর পর্যন্ত মায়ের দুধ খায় নাই, 2 ছেলেকে একসাথে কুস্তির মধ্যে লাগায়া দিবেন। পার্থক্য ডাক্তারের বোঝার দরকার নাই, আপনি চোখের মধ্যে দেখতে পারবেন। যেই সন্তান 2 বছর দুধ পান করে, এই সন্তান কতটুকু পরিমাণ দৌড়াদৌড়ি করে আর কতটুকু পরিমাণ হৃষ্টপুষ্ট হয়, আর যেই সন্তান এরকম 2 বছর দুধ খায় নাই তার অবস্থাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিশু সন্তানের জন্য প্রথম যে হকের কথা বলেছেন জন্মগ্রহণের পরে, প্রথম হকই হলো মায়ের দুধ পান করাতে হবে তাকে। এই সন্তান যদি একজন বলিষ্ঠ মানুষ হিসেবে ভবিষ্যতে হতে চায়, একজন সুস্বাস্থ্যের অধিকারী যদি হইতে চায়, প্রথমেই যেই কাজটা করাইতে হবে সেটা হলো হাউলাইন কামিলাইন, 2 বছর পর্যন্ত তাকে মায়ের দুধ পান করাইতে হবে। 2 বছর পর্যন্ত আমরা মায়ের দুধ পান করাবো। আজকে আমরা নারী স্বাধীনতার নামে এবং বিভিন্ন কিছু হাবিজাবি বিভিন্ন কিছু আমাদেরকে মেয়েদেরকে শিখায়া এখন মেয়েদেরকে আমরা ওই যে আলট্রা মডার্ন করে ফেলতেছি, যেটা আমাদের জন্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম মানুষদের থেকে হেফাজত করেন। তো আমাদের মায়েদের ভিতরে এই এলেমটা দিতে হবে, এই জিনিসের বুঝটা তার ভিতরে দিতে হবে। হ্যাঁ, দুধ পান করাইতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট মায়েদের। রাত্রিবেলা ঘুম থেকে উঠে দুধ দিতে হয়, তারপরে ফিডিং করানো বাস্তবে অনেক কষ্টকর, কিন্তু এই কষ্টের তো বিনিময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার সন্তানকে লালন পালন করতেছেন, এইটার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াবও পাবে। আল্লাহ তো সন্তানের দ্বিতীয় নাম্বার হক হইল তাকে জন্মগ্রহণের পরে দুধ পান করানো। 3 নাম্বার হক হইল হাদিস শরীফের মধ্যে আসছে ইহসিনু ইসমা, তার নামটাকে সুন্দর করে রাখতে হবে। একটা সুন্দর নাম তার জন্য নির্বাচন করতে হবে। সন্তান হইছে একেবারে আনকমন নাম খুঁজে, এখন আনকমন নাম। আনকমন নাম কি? এক ছেলেকে হুজুরের কাছে নিয়ে আসছে, ছেলের নাম জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে যে ছেলের নাম হলো তাওয়াফ। ওই হজ করতে গিয়ে তোয়াফ করে যে ছেলের নাম রাখছে তোয়াফ। তোয়াফ শব্দের অর্থ হলো দৌড়াদৌড়ি করা, ঘোরাফেরা করা। এখন হুজুর তাকে বলতেছে, হুজুর ছেলের বাবাকে বলতেছে, ছেলে এটা তো আপনাকে ঘুরাইতে ঘুরাইতে মেরে ফেলবে, যেই নাম রাখছেন ছেলের। সাথে সাথে ছেলের বাবা বলতেছে, হুজুর জন্মের পর থেকে আমাকে ঘুরানির মধ্যেই রাখছে। ওই যে নাম যেটা রাখছে ওইটার প্রভাব তো থাকবেই,
1 বছর নিয়ে এক মাদ্রাসায় ভর্তি করে 2 মাস থাকার পরে বলে যে ওই এখানে পড়বো না, ওই মাদ্রাসায় গিয়ে পড়বো। 2 মাস পরে আরেক মাদ্রাসায় নিয়ে যায়, ওইখান থেকে আবার বলে যে এখানে পড়বো না, এখানেও ভালো লাগে না, আরেক জায়গায় নিয়ে যান। ওই যে তোয়াফ করার মধ্যে আছে ছেলেকে নিয়ে। নাম রাখতে হবে সুন্দর। নামের একটা প্রভাব আছে। অনেক ছেলের নাম আছে আনিস। আনিস মানে হলো বন্ধু। এই ছেলেগুলো দেখবেন খুব বন্ধু সুলভ হয়। মানে নামের একটা প্রভাব আছে। ছেলের নাম আগুন, এটা তো সবসময় গরমেই থাকবো। এটা তো বাড়িতে গেলে পাতিলা ভাঙবে, তরকারি খারাপ হয়ে গেলে তরকারি পাতিলা ফেলে দিবে, এটা তো স্বাভাবিক, এরকমই হবে। সন্তানের নাম রাখতে হবে ওই রকম চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের নামটা সুন্দর করে রাখো। সন্তানের নাম রাখতে হবে সুন্দর করে। তারপরে সন্তানের আকিকা করা, অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো। আরেকটা বড় দায়িত্ব হলো সন্তানকে তালিম দেওয়া, সন্তানকে সুশিক্ষা দেওয়া। এক হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবআ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন সন্তানকে নামাজের কথা বলবেন, ভালো কাজ শিক্ষা দিবেন, নামাজের কথা বলবেন। ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সিনিন। যখন 10 বছর হবে তখন একটু একটু শাসনও করবেন, যে এই নামাজটা কিন্তু পড়তে হবে, সঠিক সময়ে নামাজ পড়ছো কিনা, এরকম ধমক দিতে হবে, শাসন করতে হবে। সন্তানকে সুশিক্ষা দিতে হবে। সন্তানকে ছোট থেকেই তাদেরকে সুশিক্ষা দিয়েই বড় করতে হবে। আজকে সন্তানের হক নষ্ট হয় আমাদের পরিবারের মধ্যে। প্রথম, আমার সন্তানের হক নষ্ট হইতেছে আমার পরিবারের মধ্যে, যে তাকে যখন যে শিক্ষাটা দেওয়ার দরকার এই শিক্ষাটা আমি তাকে দিচ্ছি না। এখন তো বর্তমান সময়ের আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে ফেলতেছি মোবাইলের পিছনে। মোবাইল, এই মোবাইল এখন আগামীর সন্তানদের জন্য মারাত্মক মহামারী হিসাবে এখন আসছে। মারাত্মক মহামারী। খাওয়াইতে গেলে মোবাইল দেখাও, ঘুম পাড়াইতে গেলেও মোবাইল দেখাও, কান্না করতেছে মোবাইল একটা সামনে দিয়ে দাও। কেন? আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় তো মোবাইল ছিল না। তো বাচ্চা কি কান্না করতে করতে মরে যাবে? কান্না করতে করতে থামবে। ওকে অন্য আরেকটা গীত শোনান, অন্য আরেকটা গজল শোনান, অন্য একটা কিছু। মায়েরা আগে ছোটবেলা কত কিছু জানতো, মুখ থেকে বলতো। বাচ্চার সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির করেন, বাচ্চা এমনিতেই কান্না থামায়া দিবে। কিন্তু আপনি বাচ্চার কান্না থামানোর জন্য বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস করে ফেলতেছেন। সেজন্য বর্তমানে দেখা গেছে, আগে বাচ্চারা 6 মাস 7 মাস 8 মাস বয়সের মধ্যে অনেক কথাবার্তা বলতে পারতো। বর্তমান সময়ের মধ্যে 2 বছর হয়ে গেলেও বাচ্চারা স্পষ্ট করে কথাবার্তা বলতে পারে না। ওই যে মোবাইল দেখছে। কারণ বাচ্চা যখন খায় তখন বাচ্চাকে যেটা বলা হয় ওইটা ও মুখস্থ করে ভালো করে। কিন্তু খাওয়ার সময় তো আপনি তাকে মোবাইল দিয়ে রাখছেন, ও কি মুখস্থ করবে? ও কি ডাকবে? ও তো কথা কিভাবে বলতে হয়, মুখ কিভাবে নাড়াইতে হয়, ও কিছুই শিখে নাই। ও শুধুমাত্র মোবাইলের মধ্যে হাবিজাবি দেখছে। সেজন্য এই বাচ্চাদের, আগামীর বাচ্চাদের যে সুরক্ষার জন্য আমাদেরকে এখন থেকে যে কাজটা করতে হবে, ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখতে হবে, মোবাইল ফোন থেকে তাদেরকে দূরে রাখতে হবে।